আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজের ব্যবসা বিভাগের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। দু একদিন আগে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা রয়েছে সেখানে আমি একটা কথা পোস্ট করেছিলাম যে যারা বই এখনো কিনুনি, বিশেষ করে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট বই যারা কিনুনি, যেমন নবদূত আছে, অ্যাডভান্স আছে অথবা উইন্ডোজ, তারা অতি সত্ত্বর বই কিনে ফেলবে। নতুন বই কিনলে ভালো হবে কি, তোমাদের 19 সালে যে বোর্ড এক্সামটা হয়েছিল সেইগুলো কোয়েশ্চেন তোমরা পাবা। পুরাতন বইলেও হলে চলবে, তবে তোমাদের ওই বোর্ড কোয়েশ্চেনগুলো কাট করে নিতে হবে। তো তোমাদের ওই পোস্ট আরেকটা কথা বলেছিলাম যে গ্রামারের 5টা আইটেমের কথা বলেছিলাম, যে এই গ্রামারের এই 5টা আইটেম যদি তোমরা শুরুতেই যদি বোর্ড কোয়েশ্চেনগুলো শেষ করে ফেলতে পারো তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, আগে সহজগুলো শেষ করার পরে তারপরে কঠিনগুলো পড়বে। মূলত এই 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 যে সহজ যে গ্রামার আইটেমগুলো, এগুলো মূলত সবার জন্যই বলা। তারপরে যারা অতি দুর্বল ওরাও এখান থেকে উপকৃত হবে যদি তারা আগে আগে এই জিনিসগুলো শেষ করে ফেলতে পারে। আর যারা ভালো স্টুডেন্ট তোমরা অবশ্যই সিরিয়ালি তোমরা শেষ করবে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সাথে প্রবলেম রিলেটেড কিছু কম্পোজিশন নিয়ে আলোচনা করব। তো প্রবলেম রিলেটেড কিছু কম্পোজিশন আছে তোমাদের, এগুলা তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে। তো আমি চাচ্ছিলাম যে তোমরা একটা ফর্মেট শিখবে, তো কিছু কম্পোজিশনের কিছু নাম মুখস্থ রাখবে। তো এই কম্পোজিশন একটা ফর্মেট শেখার মাধ্যমে তোমরা এই যেই কয়েকটা এখানে দেওয়া আছে টপিক, এটা উপরে যেটাই আসো না কেন তোমরা এই ফর্মেটটা মুখস্থ করে এখানে যে কিছু গ্যাপ আছে এই গ্যাপে জাস্ট ওই টপিকটা লিখলে তোমাদের এটা কম্পোজিশন হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো টপিক কী কী আছে: পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, ফুড প্রবলেম, ন্যাচারাল ডিজাস্টার, গ্রিন হাউস ইফেক্ট, প্রাইস হাইক, দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ এডিকশন। Bangladesh is a very small country. There are many problems in our country. Some of them are big and some of them are small. Some of them are preventable. কিছু সমস্যা আছে যেগুলো কি প্রতিহত করা যায়, অ্যান্ড সাম অফ দেম আর আনপ্রিভেন্টেবল। কিছু সমস্যা আছে যেগুলো কি প্রতিহত করা যায় না। বাট প্রবলেম ইজ প্রবলেম, ইট মে বি ডিফারেন্ট অনলি। এটা কিছুটা কি ভিন্ন হইতে পারে। সাচ এজ ডেজ অ্যান্ড সো অন। এখানে অ্যাজের পরে যে গ্যাপটা আছে এখানে তোমরা এখানে এই যে টপিক যে কোনো একটা বসাই দেবে, যেমন পপুলেশন প্রবলেমের কথা বলতে পারি, সাচ এজ পপুলেশন প্রবলেম অ্যান্ড সো অন। পরীক্ষায় খেয়াল রাখবে এই গ্যাপগুলো আবার গ্যাপ রেখা দিও না তোমরা। এই গ্যাপে কী বসবে, এই যে এখানে যে পপুলেশন প্রবলেম থেকে শুরু করে ডেঞ্জার্স অফ ড্রাগ এডিকশন পর্যন্ত যে টপিকগুলো দেওয়া আছে, পরীক্ষা যেটা আসবে সেটাই এই শূন্যস্থানে কি বসাবা। যেমন সাচ এজ, এরপর কী বসাবা, পপুলেশন প্রবলেম অ্যান্ড সো অন, আরও কত কি। তারপর লিখবা যে পপুলেশন প্রবলেম ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। দেয়ার আর ভেরিয়াস কজেস অফ ইট। ফার্স্টলি, মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর আনএডুকেটেড। আনএডুকেটেড মানে হচ্ছে কি অশিক্ষিত। দে আর নট কনসিয়াস অ্যাবাউট দ্য প্রবলেম। তারা এই সমস্যা সম্পর্কে তারা কি সচেতন নয়। কনসিয়াস মানে হচ্ছে কি সচেতন। সেকেন্ডলি, উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড। আমরা এমনি কি আমরা আসলে কি ঊর্ধ্বমুখী না, বা আমরা উন্নত বা উন্নয়নের দিকে যে যাবো সেটা কি আমাদের কি সম্ভব না। যেহেতু মানুষ যদি অশিক্ষিত থাকে তাহলে কি তার দ্বারা কি সামনের দিকে অগ্রসর হওয়ার কি তার জন্য কি সম্ভব নয়। থার্ডলি, আওয়ার গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল ফর দিস ভাইটাল প্রবলেম। আমাদের সরকারও এই দায়ী এই ফর দিস ভাইটাল প্রবলেম, এই গুরুত্বপূর্ণ কি সমস্যার। ফোর্থলি, উই আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড আওয়ার কান্ট্রি ইজ এ ডেভেলপিং কান্ট্রি, সো উই হ্যাভ ফেস দিস মোমেন্টাস প্রবলেম। আমরা অর্থনৈতিকভাবে কি সমৃদ্ধ নই, এবং আমাদের দেশ কি হচ্ছে কি একটি উন্নয়নশীল কি একটা দেশ। সো উই হ্যাভ ফেস দিস মোমেন্টাস প্রবলেম। তাই আমাদের এই সমস্যাটা কি ফেস করা লাগছে আমাদের, বা সম্মুখীন হওয়া লাগছে। ফাইনালি, ইট ইজ আওয়ার পলিটিক্যাল আনরেস্ট হুইচ ইজ রেসপন্সিবল ফর দিস প্রবলেম। অবশেষে এটা বলা যায় যে আমাদের দেশে যে রাজনৈতিক যে অস্থিরতা, আনরেস্ট মানে হচ্ছে অস্থিরতা, সেটাও কি এটা দায়ী এই সমস্যার পিছনে। Nowadays, death is a burning question in the third world countries like ours. Nowadays, population problem is a burning question in the third world countries like ours. তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো আমাদের দেশও কি একটা বার্নিং একটা কোয়েশ্চেন, মানে একটা কি খুব জ্বলন্তটা কি একটা প্রশ্ন বলা যায় এই পপুলেশন প্রবলেম এই বিষয়টা। উই ক্যান নট লিড এ নর্মাল লাইফ ফর দিস প্রবলেম। আমরা স্বাভাবিক জীবনযাপন কি করতে পারছি না এই সমস্যার কারণে।
ডে বাই ডে ইট ইজ গোয়িং ইট ইজ গোয়িং, এখানে আউট অফ হবে, ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, আচ্ছা থেকে এটা কি কন্ট্রোল বাইরে চলে যাচ্ছে। দো এভরিবডি ফিলস দ্য প্রবলেম ইন আর কান্ট্রি বাট নোবডি টেক্স প্রপার স্টেপস টু রিমুভ ইট। যদিও আমরা কি অনেকে বুঝতে পারছি যে এটা আমাদের একটা সমস্যা, কিন্তু কেউ কি কোনো পদক্ষেপ নিতে পারছে না এটাকে সরানোর জন্য। রিমুভ মানে কি সরানো বোঝায়। উই শুড রিয়েলাইজ দ্যাট ইট স্পয়েলস দ্য পিস ইন আওয়ার নর্মাল লাইফ। আমাদের এটা অনুধাবন করতে হবে যে ইহা কী করে, স্পয়েল মানে ধ্বংস করা, ইট স্পয়েলস দ্য পিস ইন আওয়ার নর্মাল লাইফ। আমাদের স্বাভাবিক যে জীবন আছে সেটা কি ধ্বংস করে দিচ্ছে। সো উই শুড অল ওয়ার্ক হার্ড টুগেদার টু সলভ দিস প্রবলেম। আমাদের সবাইকে কী করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটা কি সমাধান করার জন্য। ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল প্রবলেম বাট অলসো এ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। এটা শুধু আমাদের কি জাতীয় সমস্যাই নয়, হ্যাঁ পাশাপাশি কি একটা মানে সারা বিশ্বব্যাপী একটা কি সমস্যা। উই ক্যান ইজিলি রিয়েলাইজ অ্যাবাউট দ্য ইফেক্ট অফ ইট। আমরা কি স্বাভাবিকভাবে কি আমরা কী করতে পারি, রিয়েলাইজ করতে পারি, অনুধাবন করতে পারি ইয়ার প্রভাব বা প্রতিক্রিয়া। উই হোপ উই উইল বি এবল টু ওভারকাম ডেজ ইন দ্য ডেজ উই উইল বি এবল টু ওভারকাম পপুলেশন প্রবলেম ইন দ্য ডেজ টু কাম। এই গ্যাপে কী হবে শূন্যস্থানে পপুলেশন প্রবলেম হবে। Every conscious citizens of the country should help the government to solve this problem. প্রতিটি সচেতন নাগরিককে তাদের কি উচিত গভর্নমেন্টকে কি সাহায্য করা এই সমস্যা সমাধান করার জন্য। দিস প্রবলেম শুড বি সলভড অ্যাজ সুন অ্যাজ পসিবল টু বিল্ড আপ ডিয়ার মাদারল্যান্ড। এই সমস্যাটা কি সলভ করা উচিত বা সমাধান করা উচিত অ্যাজ সুন অ্যাজ যত দ্রুত সম্ভব টু বিল্ড আপ ডিয়ার মাদারল্যান্ড। আমাদের এই এই জাতিকে কি বা এই মাতৃভূমিকে কি নির্মাণ করার জন্য।